উঠে 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 খেলাটা 10টা অবধি ঘুমোবি নাকি রে? বলো। অনেক দেরি হয়ে গেছে, যা হাট বাজারটা করে দিয়ে আয়। হ্যাঁ যাই। बे कैलाश विधान जी बैग ली जा मेरे को सब ले और बड़ा साइकिल लेते भूल ডানা কাটা পড়ি আমি হলাম, ডানা কাটা পড়ি আমি হলাম, ডানা लगे नहीं तो जान, उठो उठो उठो, लगे नहीं तो उठो उठो। তোকে মানে আমি চিনি না, কোথা থেকে জান লাগিয়ে দিচ্ছি মা মেঘে ছুরা কি করে কান্না নাকি কি দেখে আসছিলে? अरे बोलो ना जान, बाप बोले थार किने देबो से सामने देखते आसिलाम। মা মেঘে ছুরা গায়ে হাত দিতে আমার সাইকেলটা তুলে দেবো নাকি? না তোকে তো ভালো দেখতে হয় না। আহ উফ, ইস মালটা যা ছিল না, একবার যদি লাগিয়ে দিতে পারতাম আমার লাইফ একদম সেটেল। ওই বাবা বাবা কখন গেছিস? হাত হয়ে গেল তারপরে আসছিস? বসো বসো বাবা, আর বলো না, রাস্তায় যাওয়ার সময় জানা কাটা পড়ি থাকলাম বুঝলে, একদম সেই মাল। একবার যদি তোমার ছেলে মালটাকে পটিয়ে নিতে পারে আমার লাইফ একদম সেটেল, বুঝলে? ওই লেগে দেরি হয়ে গেল। এতদিন তোকে এই শিক্ষা দিলাম, মালটাকে লাগিয়ে না আসবি এই না? মানে আজব বাপ তো, মালটাকে পটাবো কি করে? মালটা এত মুড না। বেশ, এইবারের মতন যা হয়েছে হয়েছে, আগের বারে কিন্তু মালটাকে পুটি নিয়ে আসবি। তুমি টেনশন নাও না, আর একবার যদি মালটাকে দেখতে পাই না কাবু করে দেবো। হ্যাঁ নাও তুমি সবজিটা রান্ধো, আমি মালটাকে এখনই পটিয়ে নিয়ে আসি। দেখো আমি হলাম বাপের রাজপুত্র, আহা আমি হলাম বাপের রাজপুত্র, আহা আমি হলাম বাপের রাজপুত্র। এই মানে ওই মালটা নেই। শোনো শোনো শোনো, তুমি সেই মেয়েটা না যার মাসে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সাইকেলে? মা মেঘে ছুরা তো আবার এসেছে। তুমি এত রাগ করছো কেন? যান সাইডে এসো না, ঠান্ডা মাথায় আমাদের কথা বলি একটু। এসো এসো। সুন্দর জান লাগাইছে। তুমি তো রাগ করছো কেন? জান তোমার সাথে না আমার একটা পার্সোনাল কথা আছে। তোমাকে যেদিন আমি ফার্স্ট টাইম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে আমি হাবুডুবু খেয়ে গেছি। আই লাভ ইউ জান। আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। আরে আমি সব মেয়ের কাছে এটা শুনেছি, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। তুমি আমার সাথে শুধু একবার ভালোবেসে দেখো, তোমার জীবনটা একদম পাল্টিয়ে দেবো। ঠিক আছে, একটা চান্স দিলাম। এ শোনো শোনো শোনো, তোমার নামটা তো বলে যাও। আমার নাম এঞ্জেল প্রিয়া। আর তোমার নামটা কি ছিল? আমার নামটা হচ্ছে হল বলে রতন। কি করে হল বলে সুন্দর রাস্তি। নাইস টু মিট ইউ। পরে কথা হবে জান। এ বুকা দিনা সাইকেলটা নিয়ে যা। বাই জান। বাবা মাল পড়ে নিয়েছি বাবা। বাবা শোনো শোনো, একটু দরকারি কথা আছে খুব। বল বল। বাবা একটা খুশি খবর আছে। বন্ধের মতন পাইছিস নাম নাম। এবার বল কি হয়েছে? সেই যে বাবা, সেদিন তোমাকে বললাম এটা মাল ফাঁসিয়েছি, খুব পছন্দ হয়েছে, সেই মালটার কাছে পটিয়ে নিলাম বুঝলি। আজকে আমার বিরাট খুশির দিন এসে, এসো চলো ভাত কিনে দিতে চলো, তাও খাই। এটা কিছু না আবার খুশির জন্য মারলাম রে। ওহো, আগে প্রথমে কি হয়েছিল? ঠিক আছে ঠিক আছে, বস এখানে খাবারটা নিয়ে আসি। বেশি করে ভাত নিয়ে আইবো বাবা। মূল্য বাজিতে যা হয়েছিল না বাবা, মানে সারাদিন পাকবো। কি করে তুমি হাঁটু দে না বাবা। এই যা বাবা, একটা ভুল হয়ে গেল। আবার কি ভুল করেছিস রে?
মালটার নাম্বারই আনতে ভুলে গিয়েছি। এই তো বা কিছু জন্য মারলে। এই তো নাম্বারটা এনে নিয়ে বলে বলে তোর একটি কাজ যখন হয় না গো, পরের বার থেকে যখন দেখা হবে তখন নাম্বারটা নিয়ে আসবি। ঠিক আছে, তুমি টেনশন নাও না। ওই তো গোটা গ্রামটা খুঁজে পেলাম না। এখানে কি করে জান? কিছু হয়েছে নাকি তোমার? আগো জান, আমি তোমার কথাই ভাবছিলাম। আর বলো না জান, সেদিন তোমার সাথে দেখাটা হলো, যেদিন প্রপোজ করলাম সেদিন তোমার নাম্বারটা নিতে ভুলে গেলাম। নাম্বারটা দাও আছে তুমি। সময় খারাপ গো জান, আমার কাছে ফোনই নেই। তা নিয়ে তুমি কেন টেনশন করছো? আমি আছি তো, কি ফোন নিবে বলো? আমার বেশি কিছু লাগবে না জান, এই আইফোন 16 প্রো ম্যাক্সটা আমায় দিবে। আইফোন 16? তাহলে তোমার কিডনি দুটো বেচতে হবে। কিডনি কেন? তোর বিচি দুটো বিক্রি করতে হবে। না না, ওই সময় বেচতে পাবো না, ও দুটো আমার লক্ষ্মী। তাহলে আমি কি? না, তুমিও লক্ষ্মী, তুমি আগে তারপর ওই দুটো। বেশ ঠিক আছে, কিনে দিতে পারলে কিনে দিও, নালে দেওয়ার দরকার নাই। ঠিক আছে জান, অত ক্ষমতা তো আমার নাই আইফোন 60 দেওয়ার মতন। কথা বলার জন্য একটা সুইচ টিপে ফোন দিতে পারি। আসি জান, বুঝলে দেরি হয়ে গেছে। এ শোনো প্রিয়া, বলছি তোমার নাম্বারটা আমার নাম্বারটা বেশ লাও। দাঁড়াও, বলো। 9593 0000 201। ঠিক আছে ঠিক আছে, বাড়ি যেয়ে কথা বলবো। ঠিক আছে, বাই জান। ওকে বাই। বাবা, কিসের সংবাদ আছে? বসো। বলছি সেদিন তোমার কাছে টাকা খেলাম ওই মালটার নাম্বার নেই বলে, আজকে মালটার নাম্বার নিয়ে চলে এসেছি, তার সাথে ছবিও নিয়ে এসেছি, তোমরা দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। এই দেখো বাবা মালটা। ভালো দেখতে তো রে। এমনি এমনি আমি পটিয়েছি। এটা তোকে একটি কথা বলা ছিল বুঝলি, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। কেন, কি হয়েছে বাবা তোমার? কি হয়েছে বলো আমাকে। আর বলিস না, সে সকাল থেকে বুকে ব্যথা করছে খুব জানিস। কেন কেন বুকে ব্যথা করছে বাবা তোমার? কি হয়েছে কি? আর বলিস না, আমার মনে হয় ক্যান্সার হয়ে গেছে। আগে কেন বলো না বাবা? আগে কেন বলো না? বলে আমি এক ডাকে চলে আসতাম। আর বললাম না, তুই তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলিস, নাম্বার চাইতে গিয়েছিলিস, ওই জন্য আর কিছু বললাম না, তোকে টেনশন দিলাম না, বিরক্ত করলাম না। চলো চলো, তোমাকে এখন ডাক্তারখানা নিয়ে যাবো। চলো 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 বাবা, তাড়াতাড়ি চলো। ওই রে ডাক্তারখানা। এই তো বাবা, সামনে সামনে। কই ডাক্তার বাবু? ও ডাক্তার বাবু, আসেন আসেন, তাড়াতাড়ি ইমার্জেন্সি আছে। দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি ওরা। দাঁড়িয়ে থেকে গান বাজা। দেখো না ডাক্তার বাবু, আমার বাবা সে সকাল থেকে বুকে ব্যথা। ও দেখি বুকটা। এই মানে ডাক্তার না সাদুরে কি করে? চল চল চল, দেখি বুকটা। এটা তো বাবা তো কিডনি দুটো নয়, আর বেশি দিন বাঁচবে না। তুই খারাপ রে বেটা, বয়স তো আর কম হলো, উপরবেলা ডাক ডিউটি দিতে হবে। এ মানে ডাক্তার, তুমি একটা বেডের ব্যবস্থা করো। ঠিক আছে ডাক্তার বাবু, যখন বলছে না বাবাকে বাঁচানোই যাবে না, তখন এখানে থেকেও লাভ নেই। আসি তাহলে, যদিন বেঁচে আছে থাকুক। যাও মারা, আরে শোনা। দেখ বেটা, আমি আর বেশি দিন বাঁচবো না, তো মালটাকে নিয়ে খুশি থাকিস, আর ওই মেয়েটাকেই যেন বিয়ে করিস। ঠিক আছে বাবা, তুমি যখন আর কয়েকদিনই বাঁচবে, তখন আমি তোমার লাস্ট স্বপ্নটা পূরণ করেই ছাড়বো। আর তুমি যে মেয়েটিকে চয়েস করেছো, সেই মেয়েটিকে আমি বিয়ে করবো। তুই আমার জন্য যা করেছিস, অনেক করেছিস। খুবটা প্রচুর ব্যথা বুঝে যায় বুঝলি, বিয়ে করলে ওই মেয়েটাকেই করবি। বাবা! বাবা, চলে গেছে, চলে গেছে বাবা, বাবা, বাবা! এই তো প্রিয়া, এতদিন কোথায় ছিলে প্রিয়া? তোমার দেখা শেখা নাই। ফোন করলাম, তো ফোনে ধরছো না, SMS করলাম, SMS এর রিপ্লাই দিচ্ছ না, কোথায় ছিলে?
আপনি? আপনাকে তো চিনি না আমি। চিনো না মানে? তাহলে এতদিন কি ছিল? মিথ্যা ভালোবাসা ছিল? বলো বলো। হাতটা সরান বলছি, আপনাকে আমি চিনি না। চিনো না মানে? তোমার কাছে নাম পাঠিয়ে নিলাম, তোমার নামটাও আমাকে বললে, আর এতদিন বলছো আমাকে চিনি না। তোমার মতন হল বলে মতন আমার দরকার নাই। আমি তোমার চেয়ে একটা ভালো বয়ফ্রেন্ড পেয়ে গেছি। ওর কাছে কি আছে যে আমার কাছে ওর সাথে ভালোবাসতে যাচ্ছ? ওর কাছে টাকা আছে, ঘর আছে, বাড়ি আছে, ঘর নম্বর সব আছে। তোমার কি আছে? আজ আমার সময় খারাপ বলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, পস্তাবে। এ দাঁড়াও, জয় আমার বয়ফ্রেন্ডকে দেখে যাও। দেখি বয়ফ্রেন্ডে কি আছে। এই দেখো, এইটা তোমার নতুন বয়ফ্রেন্ড। এরকম একটা লুচ্ছা বয়ফ্রেন্ড পেয়ে আমার ভুলে গেলে পস্তাবি, তুই পস্তাবি। এই মাঝিকে নিয়ে সুখে থাক। সালাম, মাঝিটিকে নিয়ে সুখে থাকুক। একদিকে বাবা ছেড়ে চলে গেল, আর একদিকে গার্লফ্রেন্ডও। আমি কাকে নিয়ে বাঁচবো এবার? আমি যে করে হোক পড়ালেখা করে আমি বিরাট বড় একটা বিজনেসম্যান হবো। ওকে দেখাইতে হবে যে আমি কি জিনিস। ও ভাই শোনো শোনো, বলছি তুমি এখানে ইন্টারভিউ দিয়েছো নাকি? আর বলো না, 2 বছর থেকে চেষ্টা করে যাচ্ছি, এবার দেখি হয় নাকি। আমি এই প্রথমবার চাকরিটা দিতে এসেছি, দেখি হয় নাকি। ও তাহলে চলো একসাথে ইন্টারভিউ দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। ও এটাই তাহলে সেই লাহি বর্ষা অফিস। দেখা যাক চাকরিটা হয় নাকি। ওই 8 ঘন্টা হয়ে গেল, এখন থেকে ডাকতে কোনো ইন্টারভিউ দিই। লাদান বলে কে আসো? উপরে স্যার ডাকছে। আসো। বেশ ঠিক আছে বন্ধু, আমি ইন্টারভিউটা দিয়ে আসি। ঠিক আছে বন্ধু, তাহলে ইন্টারভিউটা দিয়ে এসো। বেস্ট অফ লাক। বড্ড গরম পড়েছে বলো। তা এটা হলো মা? বলো না বন্ধু, যা হবার তাই হলো। তার মানে আবার ফেল করে গেছো? সময় খারাপ বন্ধু, তোমরা ইন্টারভিউটা দিয়ে এসো। রতন কে আসো? উপরে ডাকছে স্যার। এই তো চললাম। ঠিক আছে বন্ধু, ইন্টারভিউ দিয়ে এসো। ঠিক আছে। হল বলো রতন, তাড়াতাড়ি এসো, হাতে বেশি সময় নাই, লাঞ্চ টাইম হয়ে যাবে। তুমি তাহলে হল বলো রতন নাকি? হ্যাঁ, এইখানে বসো। বেশ, হল বলো রতন, তোমার বাড়িতে তোমরা কে কে আছো বলো। একটা গার্লফ্রেন্ড ছিল, সেও ছেড়ে চলে গেল স্যার। কি বলবো মনের কথাটা। বেশ ঠিক আছে, ওসব বাদ দাও মা, আমাকে তোমার ফাইলটা দেখাও। চাকরি করে বলছো মা? এলেন স্যার। এই মানা গরু ছবি নিয়ে তুমি ইন্টারভিউ দিতে এসেছো মা? স্যার ওটা তো খাতার কভার, পাতার উল্টন দেখুন। ও, দেখিনি তো। তুমি তাহলে অঙ্কটা অনার্স করেছিলে নাকি? তোমার তো দারুণ ট্যালেন্ট, তুমি তো অঙ্কটা অনার্স করেছো মা, যেখানে সবাই ভয় খায় গাড়ি ফেটে যাবে বলতে, তুমি অনার্স করছো। তোমার চাকরি কনফার্ম, বুঝলে রতন? ঠিক আছে স্যার, ঠিক আছে। কংগ্রাচুলেশন। ধন্যবাদ রতন, তুমি ছোটখাটো কাজ পাওনি বুঝলে, তুমি এইখানকার ম্যানেজার, তুমি কাল থেকে চলে আসবে। চলো স্যার। মিষ্টি কল খাবো বলো। কাল পরশু। বেশ ঠিক আছে, যাও। किस्मत बदल दी वेखी मैं কই স্যার, কই তোমাদের স্যার কই? এই তো স্যার। বস, ও বস, কি হলো? দুজন চাকরি খোঁজা এসেছে। এদেরকে ঝাড়পা কামনা বসতে বল। তাহলে এখানে বসো, স্যার কথা। স্যার, ও স্যার, স্যার, স্যার আসুন, আর কত ঝাড়পা কামনা করবেন? ফোন বলে রতন তুমি? তুই কি ভেবেছিলিস তুই আমাকে ছেড়ে চলে যাবি, আমি গলায় ধরে নেবো, বিষ খাবো, আত্মহত্যা করবো? কোনোদিনই না। আমি মেহনত করে দিন রাত কষ্ট করে পড়ে এই জায়গায় এসেছি, আর তুই এখন আমার কাছে চাকরি খোঁজার জন্য এখানে এসেছিস। ভাব আমি কতটা উপরে চলে গিয়েছি। কি করতে এসেছিস বল?
একে একে কি তুমি আগে থেকে চিনো? এত বড় বড় ডায়লগ কেন মারছে? এই তোমার মনে নেই এটা সেই হল বলে রতন যে আমার আগে বয়ফ্রেন্ড ছিল। তুই কি তাহলে সেই হল বলে রতন? আমি আর আগের সেই হল বলে রতন নেই, এখন আমি হলাম মিস্টার রতন। ভুল মানে? তুই খারাপ সময় আমাকে ছেড়ে চলে গেছিস। ভুল মানে? খারাপ সময় আমাকে ছেড়ে চলে গেছিস, আর এখন আমার কাছে পয়সা দেবে তোমাকে চাইবি? দিনই ভালোবাসতে পারবো না। স্যার তাহলে চাকরিটা দিয়ে দেন। চাকরি মানে? তোদের মতো চিটিং বাজ মানুষ আমার কাছে দরকার নেই। চল গেট আউট। তুই নাই যা, গেট আউট। কুড়িয়ে নিয়ে যা। তুই শুনে রাখ, তোর মতো গার্লফ্রেন্ড আমি মিনিটে 10টা করে নিয়ে আসবো, ঠিক আছে? চুটকি মেরে নিয়ে আসবো। চল যা। খারাপ সময় পাশে থাকছি না, মনে রাখিস। এত পয়সা হয়েছে যে তোর মতো মেয়ে আমি প্রত্যেক রাতে 20টা করে কিনবো, 25টা করে কিনবো। তুই কি ভেবেছিস কি? তুমি একটু রাখো তো। দেখুন দেখুন ডাক্তার মশাই, আমার বাবা সেই সকাল থেকে পেটে ব্যথা। মানা দাঁড়া। তোমার বাবা তো, এটা তোমার বাবা তো, যখন খুশি ইনাল সময় খারাপ রে বাবা। বাবা তুমি আমাদেরকে যতই ছেড়ে চলে যাও বাবা। বাবা তুমি যখন আর কিছুদিনের মধ্যে মরে যাবে, ঠিক আছে বাবা, তোমার যখন এটাই লাস্ট স্বপ্ন, তা আমি আরে তুই যা করেছিস ওকে আর বাঁচবে না। বিয়ে যদি করিস তাহলে বন্ধু আমি ইন্টারভিউটা দিয়ে দিই। তাহলে বন্ধু আমি ইন্টারভিউ বন্ধু তাহলে আমি ইন্টারভিউ ইন্টারভিউটা কেমন হলো? স্যার দুটো, তাহলে এখানে কত? তুই কি ভেবেছিলিস তুই আমাকে ছেড়ে চলে যাবি? আমি গলায়